Good evening, everyone. So I'm going to discuss the today top 10 questions of the 2nd May 2025. So let's start. What is the first question? The questions are given in the specific Telegram group. আমি এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দেবো। সেখানে তোমরা যারা এখনও জয়েন করোনি টেলিগ্রামে, তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিও এবং সেখান থেকে তোমরা এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই অ্যাপিয়ার করো। এবং যে আমরা এক্সপ্লেনেশান দিয়ে দিচ্ছি সেখানে শুধুমাত্র 10টা কোশ্চেন নয়, 10টা কোশ্চেন থেকে তুমি প্রায় এর 5x কোশ্চেন বলতে পারো, যে 50টা বা 60টা কোশ্চেন আমি প্রায় কভার করতে চলেছি মানে এই 10টা কোশ্চেনের ডিসকাশনের মাধ্যমে। তো অবশ্যই পুরো ভিডিওটা চেষ্টা করবে থরলি দেখার এবং তোমরা এগুলো নোট ডাউন করার চেষ্টা করবে। যেগুলো তোমরা জানো সেগুলো তো দরকার নেই, যেগুলো তোমরা এক্সট্রা পয়েন্ট মনে হবে যে হ্যাঁ আমার একটা কনফিউশন আছে, তো সেটা তোমরা অবশ্যই নোট করে নিও, ঠিক আছে? সো লেট স্টার্ট দ্য কোয়েশ্চেন। দ্য ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন? The first question is a condition of the inner ear characterized by episodic vertigo, tinnitus and sensorineural hearing loss is referred to. RRB 2009 এ পড়েছে। আচ্ছা, যাই হোক, দেখো প্রথমেই যে তোমাকে জিনিসটা দেখতে হবে সেটা ফার্স্ট হচ্ছে কি, যেখানে ইনার ইয়ারের প্রসঙ্গ এসছে, ঠিক আছে? ইনার ইয়ারের প্রসঙ্গ এসছে। আচ্ছা, এবার দেখো যে এখানে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে মেনিয়ার্স ডিজিজ, ঠিক আছে? এই মেনিয়ার্স ডিজিজ সম্বন্ধে কয়েকটা কথা একটু জেনে রাখো। ফার্স্ট হচ্ছে কি, এটা হচ্ছে একটা, যেমন এখানে বলেই দিয়েছে, এটা ইনার ইয়ার প্রবলেম। ওকে, ইনার ইয়ার প্রবলেম। সেকেন্ডলি ইনার ইয়ার বলা হলো। আচ্ছা, এর অপর নাম, আদার নেম কি আছে? একটা আদার নেম আছে, সেটা হচ্ছে ইডিওপ্যাথিক এন্ডোলিম্ফ্যাটিক হাইড্রপস। ওকে, সো ইডিওপ্যাথিক এন্ডোলিম্ফ্যাটিক হাইড্রপস বলা হয়, এর অপর নাম, বা যে মেনিয়ার ডিজিজের অপর নাম হচ্ছে বলা যেতে পারে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস? তুমি বিভিন্নভাবে করতে পারবে, যেহেতু সেন্সরি নিউরাল লস হচ্ছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই ওয়েবার টেস্ট করতে পারবে, বা তুমি অডিওগ্রাম করতে পারো, বা বিভিন্ন টেস্ট তুমি আরও অন্যান্য টেস্ট তুমি করতে পারো। আচ্ছা, আর কি হতে পারে? কজ দেখো এখানে তুমি মেন যেটা মেনলি হয়ে থাকে কি, আমাদের যে ইনার ইয়ারের যে ফ্লুইড রয়েছে সেই ফ্লুইডটা ইমব্যালেন্স হয়ে থাকে। আচ্ছা, এই ইনার ইয়ারের ফ্লুইডটা কেন ইমব্যালেন্স হবে? এর কারণ হচ্ছে আমাদের যে তোমার এই যে প্রথমেই দেখো বলেছে ইডিওপ্যাথিক এন্ডোলিম্ফ্যাটিক হাইড্রপস। যে ইন্ডোলিম্ফ্যাটিক যে ফ্লুইড রয়েছে, সেই ইন্ডোলিম্ফ্যাটিক ফ্লুইডের যদি ম্যাল অ্যাবজর্পশন হয়, সেক্ষেত্রে হয় তা ডিউ টু ম্যাল অ্যাবজর্পশন অফ এন্ডোলিম্ফ্যাটিক ফ্লুইডের যদি আমাদের ম্যাল অ্যাবজর্পশন হয়, সেক্ষেত্রে তোমার মেনিয়ার ডিজিজ হতে পারে। ওকে, আচ্ছা, তোমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন তো এরা বলেই দিয়েছে, একটা হিয়ারিং লস হতে পারে, একটা হতে পারে তোমার, দেখো এখানে কী দিয়েছে, ভার্টাইগো হতে পারে, ঠিক আছে? টিনিটাস হতে পারে। টিনিটাস মানে কি? বাজিং সাউন্ড। টিনিটাস কথা হচ্ছে কি? বাজিং সাউন্ড ইন দ্য ইয়ার, ইয়ারে যদি বাজিং সাউন্ড হয়, সেক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে। বা তোমার হচ্ছে সেন্সরি নিউরাল হিয়ারিং লস হতে পারে, এছাড়া নজিয়া হতে পারে, এই সমস্ত জিনিসপত্র হতে পারে। আচ্ছা, যদি বলা হয় ট্রিটমেন্ট কী করা যেতে পারে, অনেক সময় ট্রিটমেন্ট দিয়েও কোশ্চেন এসছে নট সেটে। ট্রিটমেন্টে হচ্ছে এর ক্ষেত্রে তোমার ট্রিটমেন্ট করতে হয় কি, সোডিয়ামকে রেস্ট্রিক্ট করতে হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট। সোডিয়াম রেস্ট্রিকশান করতে হয়, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো অ্যান্সারটা কি বোঝা গেল যে মেনিয়ার ডিজিজ উইল বি দ্য অ্যান্সার। আচ্ছা, হোয়াট ইজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন? ব্রেকডাউন অফ গ্লাইকোজেন টু গ্লুকোজ। আচ্ছা, গ্লাইকোজেন থেকে কী হচ্ছে? গ্লাইকোজেন থেকে গ্লুকোজে পরিণত হচ্ছে। গুড। গ্লাইকোজেন থেকে গ্লুকোজে, তার মানে কি? গ্লাইকোজেন ভাঙছে, তাহলে কি? গ্লাইকোজেনোলাইসিস, এটাই তো হবে। সিম্পল কথা ভাবো, যদি আমাদের গ্লাইকোজেন ভাঙে তাহলে কী হবে?
জেনোলাইসিস, লাইসিস মানে কি ভাঙা। আচ্ছা, যদি আমি এবার কোশ্চেনটা একটু এরকম করি যে নিশ্চয়ই গ্লুকোজ থেকে যদি যখন গ্লাইকোজেনে পরিণত হচ্ছে, গ্লাইকোজেন ভেঙে যখন গ্লুকোজ পরিণত হচ্ছে তখন গ্লাইকোজেনোলাইসিস বলা হচ্ছে। যদি গ্লুকোজ ফর্মেশন করে গ্লাইকোজেন, তখন আমি কি বলবো, গ্লুকোজ যদি গ্লাইকোজেনে পরিণত হয় তাকে কি বলা হয়, গ্লুকোজেনেসিস, গ্লুকোজেনেসিস বলা হয়। ঠিক আছে, এছাড়াও তুমি জানবে গ্লুকোজেনেসিস, বিভিন্ন টার্ম আমরা ইউজ করি। যাই হোক, এই দুটো মনে রাখবে, যেহেতু এর সম্বন্ধে আসছে। গ্লুকোজেন থেকে যখন গ্লাইকোজেন থেকে গ্লুকোজে পরিণত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, এবং গ্লুকোজ যদি ফর্মেশন করে গ্লাইকোজেন তখন তাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। জেনেসিস কথা অর্থ কি, উৎপন্ন হওয়া, আর লাইসিস কথার অর্থ কি, ভাঙা। আচ্ছা, এই জায়গাটায় তোমার এটা একটা জিনিস আমার মনে পড়লো, সেটা একটু বলে দিই তোমাদের। যদি এই যে গ্লাইকোজেন যখন ভেঙে গ্লুকোজ তৈরি করছে, তখন এই জায়গাটা এনজাইমের অ্যাকশান দেখতে পাওয়া যায়, যার নাম হচ্ছে ফসফোরাইলেজ এনজাইম কিন্তু এই জায়গাতে অ্যাক্ট করে। ঠিক আছে, আচ্ছা, আর তেমন কিছু এখানে জানার মতো আছে কি? আচ্ছা, গ্লাইকোজেনকে কি বলে বলে জানা আছে সকলের? গ্লাইকোজেনকে বলা হয় অ্যানিম্যাল স্টার্চ বলা হয়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে গ্লাইকোজেনোলাইসিস, যখন গ্লাইকোজেন ভেঙে তোমার গ্লুকোজে পরিণত হচ্ছে। লাইসিস কথার অর্থ কি, ব্রেকডাউন। ওকে, গুড। দেন কি বলছি দেখো, who made valuable contribution to the inside learning। দেখো, লার্নিংয়ের ব্যাপারে বলি। লার্নিংয়ের বিভিন্ন ধরনের থিওরি আছে, সমস্ত থিওরি আমার বলা সেখানে সম্ভব নয়, তাও আমি কয়েকটা থিওরির কথা বলে দিচ্ছি যেগুলো মোটামুটি হয়তো তোমরা জেনে থাকবে। আমি এখানে থেকেই বলে দিচ্ছি কতগুলো থিওরি। ইভান প্যাভলভ কী করেছেন? ইভান প্যাভলভ হচ্ছে, এর থিওরির নাম হচ্ছে থিওরি অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং। থিওরি অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং হচ্ছে আমাদের ইভান প্যাভলভের স্যারের থিওরির নাম। আচ্ছা, বিএফ স্কিনার স্যারের থিওরির নাম হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। এগুলো প্রত্যেকটাই তোমার লার্নিংয়ের থিওরি। স্যার কোহেলারের তো যেটা আমাদের অ্যান্সারই হবে ইনসাইট লার্নিং হচ্ছে কি স্যার কোহেলারের। আচ্ছা, স্যার থোরান্ডিকের থিওরির নাম হচ্ছে কোথায় গেল, টি ফর ট্রায়াল। আচ্ছা, ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং, এটা আমি মনে রাখি বলে আমি এরকম করে বললাম যে থোরান্ডিক স্যারের টি ফর ট্রায়াল হয়ে থাকে টিটি। তো থোরান্ডিক স্যারের ট্রায়াল অ্যান্ড হচ্ছে তোমার এরর লার্নিং হচ্ছে কি স্যার থোরান্ডিক স্যারের। কোহেলার স্যারের হচ্ছে ইনসাইট লার্নিং, এবং বিএফ স্কিনার স্যারের হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। এটা আমরা অনেকেই জানি, এই কোশ্চেনটা বারবার আসে বলে। বিএফ স্কিনার স্যারের অপারেন্ট কন্ডিশনিং, এবং থিওরি অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং হচ্ছে ইভান প্যাভলভ স্যারের। বোঝা গেছে মোটামুটি? গুড। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার বুঝতে পারলে কী হলো, কোহেলারের তাহলে কি ইনসাইট লার্নিং। ওকে, তারপরে দেখো কি আসছে, দ্য পেসমেকার অফ দ্য হার্ট। এটা তো মোটামুটি সকলেই জানো, আমাদের পেসমেকার কাকে বলা হয়। পেসমেকার, এখানে জিনিসটাকে আরও ভালো করে যদি কোশ্চেনটা দিত, ন্যাচারাল পেসমেকার দিলে ভালো হতো, বা প্রাইমারি পেসমেকার দিলে জিনিসটা আরও ভালো হতো। তখন উত্তর হতো এসএ নোড বা সিনো বা সাইনো, যাই হোক, আর্ট্রিয়াল নোড। ঠিক আছে, সাইনো আর্ট্রিয়াল নোড। আচ্ছা, যদি আমি বলতাম রিজার্ভ পেসমেকার কাকে বলা হয়, রিজার্ভ পেসমেকার বলা হয় তোমার এভি নোডকে বলা হয় কি রিজার্ভ পেসমেকার। এগুলো সমস্তই যে দিয়েছে, বান্ডেল অফ হিস, এসএ নোড, এভি নোড, এগুলো সবগুলোই তোমরা দেখতে পাবে কোথায়, তোমরা যে আমাদের যে কন্ডাকশন সিস্টেম রয়েছে, আমাদের হার্টের সেই কন্ডাকশন সিস্টেম অফ হার্টে তোমরা কি এই জিনিসগুলো দেখতে পাবে, যে আমাদের প্রথমে এসএ নোড থেকে কী হচ্ছে, এসএ নোড তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল ইম্পালস পাঠাচ্ছে, সেটা আমাদের কোথায় যাচ্ছে, এভি নোডে যাচ্ছে। এভি নোড থেকে সেখানে কি হচ্ছে, আমাদের বান্ডেল অফ হিস রয়েছে, বান্ডেল অফ হিস থেকে কি আমাদের কি যে ভেন্ট্রিকালে ছড়িয়ে যাচ্ছে বাই দ্য মেথড অফ কি পারকিনজি ফাইবার। তাহলে এটা হচ্ছে আমাদের যে হার্টের যে কন্ডাকশন সিস্টেম রয়েছে, তাহলে কীভাবে ছড়ায়, এসএ নোড থেকে এভি নোড থেকে বান্ডেল অফ হিস থেকে পারকিনজি ফাইবারের মাধ্যমে ছড়িয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, পেলভিস দেখো, পেলভিসের কি আছে, হার্ট শেপ পেলভিস। আচ্ছা, হার্ট শেপ পেলভিস কি, অ্যান্ড্রয়েড পেলভিস। আচ্ছা, অ্যান্ড্রয়েড পেলভিস দেখো, আমাদের কি বলা হয়,
ছেলেদের হার্ট অনেক মানে কি হৃদয় অনেক বড় হয়, তো অ্যান্ড্রয়েড পেলভিস তাহলে কি হার্ট শেপ পেলভিস। অ্যান্ড্রয়েড পেলভিস কাদের দেখতে পাওয়া যায়? অ্যান্ড্রয়েড পেলভিসকে কী বলা হয়? মেল পেলভিস বলা হয় না? মেল পেলভিস বলা হয়, মেল পেলভিস। তাহলে এইভাবে মনে রাখতে পারবে যে ছেলেদের হৃদয় অনেক বড় হয়, তো ছেলেদের পেলভিসের নাম কি? অ্যান্ড্রয়েড পেলভিস। এবং হচ্ছে তোমার এদের ইনলেটের শেপ কী হয়ে থাকে? হার্ট শেপ হয়ে থাকে। এবং দেখো এটা তোমরা হয়তো আমি একবার কোশ্চেন দিয়েছিলাম টপ 10 সিরিজে, আমার যতটুকু মনে পড়ছে, যে অ্যান্ড্রয়েড পেলভিসই হচ্ছে সেই পেলভিস যেখানে আমাদের নর্মাল লিভার, তাই না বলেছিলাম না যে নর্মাল বা ভ্যাজাইনাল ডেলিভারি যদি বলি আমি, ভ্যাজাইনাল ডেলিভারি কি সব থেকে লিস্ট প্রগনোসিস দেখতে পাওয়া যায়, লিস্ট প্রগনোসিস, ঠিক আছে, লিস্ট প্রগনোসিস এরকমই আমি টার্ম ইউজ করেছিলাম যতটা আমার মনে পড়ছে। ভ্যাজাইনাল ডেলিভারি লিস্ট প্রগনোসিস দেখতে পাওয়া যায় কোন পেলভিসে? সেটা হচ্ছে নাম কি ছিল? অ্যান্ড্রয়েড পেলভিস। এবং এটা আই থিঙ্ক নর্থ সেটের কোনো একটা ইয়ারে কোয়েশ্চেন এসেছে যে হোয়াট দ্য নেম অফ দ্য পেলভিস, যেখানে কি যে ভ্যাজাইনাল ডেলিভারির লিস্ট প্রগনোসিস দেখতে পাওয়া যায় তাকে কী বলা হয়? অ্যান্ড্রয়েড পেলভিস বা মেল পেলভিস বা হার্ট শেপ পেলভিস ইনলেটযুক্ত দেখতে পাওয়া যায়। ওকে, এছাড়া যদি আমি বলি ভালো পেলভিস তাহলে কি, মানে যেটা সব থেকে ভ্যাজাইনাল ডেলিভারি ভালো হবে, গাইনিকয়েড পেলভিস সব থেকে ভালো হয়। গুড। আর কি রয়েছে আমাদের? অ্যান্ড্রয়েড হলো, গাইনিকয়েড হলো, প্যাটিপেলয়েড হচ্ছে সব থেকে লিস্ট কমন পেলভিস, একে বলা হয় লিস্ট কমন পেলভিস। আর একটা কী রইলো? অ্যান্ড্রয়েড হলো, গাইনিকয়েড হলো, অ্যান্ড্রয়েড হলো, প্যাটিপেলয়েড রয়েছে, অ্যান্থ্রোপয়েড পেলভিস রয়েছে, অ্যান্থ্রোপয়েড পেলভিস। এছাড়াও তোমার কন্ট্রাক্টেড পেলভিসের নাম শুনেছো নিশ্চয়ই, কন্ট্রাক্টেড পেলভিসে রয়েছে কন্ট্রাক্টেড পেলভিস। কী কী রয়েছে? একটা হচ্ছে তোমার নেগেলস বাউন্ডটা একটু দেখে নেবে, নেগেলস পেলভিস, একটু বাউন্ড একটু দেখে নেবে, এলিএস মনে হয়, নেগেলস পেলভিস। একটা রবার্ট পেলভিস, রবার্ট 8টা পরে আছে, তার মানে এটা হচ্ছে দুটো স্যাক্রালি, মানে যে টু স্যাক্রাল আলা অ্যাবসেন্ট। আর এই ক্ষেত্রে হচ্ছে কি সিঙ্গেল স্যাক্রাল আলা ইজ অ্যাবসেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের কন্ট্রাক্টেড পেলভিসকে কভাগে ভাগ করা যায়? কন্ট্রাক্টেড পেলভিসকে দুভাগে ভাগ করা যায়, একটা নেগেলস পেলভিস, একটা রবার্ট পেলভিস। রবার্ট পেলভিসের ক্ষেত্রে কী হয়? আমাদের দুটো যে স্যাক্রাল আলা রয়েছে, দুটো স্যাক্রাল আলাই হচ্ছে কি অ্যাবসেন্ট হয়ে যায়, বাট ইন কেস অফ নেগেলস পেলভিস কি না সিঙ্গেল স্যাক্রাল আলা কি আমাদের তোমার অ্যাবসেন্ট হতে দেখতে পাওয়া যায়। তো এটা বোঝা গেল যে হার্ট শেপ পেলভিসের নাম কি তাহলে? অ্যান্ড্রয়েড ইজ দ্য হার্ট শেপ পেলভিস অর মেল পেলভিস বলা হয়, বা এটাই হচ্ছে কি লিস্ট কমন প্রগনোসিস অফ দ্য ভ্যাজাইনাল ডেলিভারি। আচ্ছা, তারপর কি বলছে? নিয়ার সাইডনেস। দেখো সাইডনেস কথাটা এরকম করে মনে রাখবে, আমি যেভাবে মনে রাখি, একটু হয়তো যাদের কনফিউশন হয় সেক্ষেত্রে এরকমভাবে মনে রাখবে। কনসাসনেস কি একটা নাউন, তো মানে কনসাস আছে যে ব্যক্তি তাকেই আমরা কি বলি? কনসাসনেস বলি। তাহলে কি নিয়ার সাইট আছে যে ব্যক্তির তাকে নিয়ার সাইডনেস বলা হয়, তাই তো। তাহলে নিয়ার সাইট কাদের ক্ষেত্রে আছে? তার মানে কি কাছে দেখতে পায় কিন্তু দূরে দেখতে পায় না, কারা? মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়? দেখো, সরি আমি একটা পেজ এখানে নিয়ে নিই। আচ্ছা, দেখো আমাদের যে এগুলোকে বলা হয় রিফ্র্যাক্টিভ এরর। এই কোশ্চেনটা কিন্তু এসেছিলো, এই যে তুমি মায়োপিয়া বলো বা হাইপারমেট্রোপিয়া, এটা একটা নাম আছে জানো তো, হাইপারোপিয়া। এই জিনিসটা অনেকের নাম জানে না হয়তো, হাইপারোপিয়া এই জিনিসটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ নেম, এটা অনেকে দেখে না। যেমন মায়োপিয়াকে কী বলা হয়? বললাম কাছে দেখতে পায়, মানে কি নিয়ার সাইটনেস, একে বলা হয় ফার সাইডনেস, ফার বা লং যাও বলতে পারো, ফার বা লং সাইডনেস। এর ক্ষেত্রে কী হয়? দূরে দেখতে পাই কিন্তু কাছে দেখতে পায় না। এই জন্য মায়োপিয়ার ক্ষেত্রে কী হয়? মায়োপিয়ার ক্ষেত্রে আমরা কি লেন্স ইউজ করি অ্যাজ আ তোমার কী বলবো ঠিক করার জন্য? এক্ষেত্রে আমরা কি তোমার ইউজ করি, কী নাম যেন? কনকেভ লেন্স ইউজ করি। আর এই ক্ষেত্রে আমরা কী লেন্স ইউজ করি? কনভেক্স লেন্স ইউজ করি। এক্ষেত্রে কী হয় বলো তো? এক্ষেত্রে এই যে কনভেক্স লেন্সটা রয়েছে সে কী করে? আলোগুলোকে আরও করে দেয়, মানে দূরে করে দেয়, ঠিক আছে। যাই হোক, এসব বিভিন্ন ব্যাপার আছে, কনভার্জেন্ট করে, ডাইভার্জেন্ট করে, বিভিন্ন সমস্ত ব্যাপার আছে, সমস্ত আমাদের জানার দরকার নেই। আর একটা মনে রাখবে যে আমাদের লেন্সের এককের নাম কি, লেন্সের ইউনিটের নাম হচ্ছে
ডায়াপ্টার ডায়াপ্টার ইজিক্যাল টু ডি ইজিক্যাল টু 1/f, এফ ইজিক্যাল টু কি ফোকাল লেন্থ আর এখানে ওয়ানটা হচ্ছে কি মিটারের মধ্যে, মিটার ইউনিটে হবে 1/f, ঠিক আছে। ডায়াপ্টার, ডি ফর ডায়াপ্টার, 1/f মানে 1/, ফোকাল লেন্থ। তাহলে নিয়ার সাইডনেস বোঝা গেল। নিয়ার সাইডনেস কি? নিয়ার সাইডনেস হচ্ছে কাছে দেখতে পাবে। তাহলে কাছে দেখতে পাবে কি? মায়োপিয়ার ক্ষেত্রে কাছে দেখতে পাবে কিন্তু দূরে দেখতে পাবে না। ওকে, গুড। আর কিছু নেই? আচ্ছা। দ্য প্রিটার্মস ইনফ্যান্ট এলবো মে ইজিলি ব্রট অ্যাক্রস দ্য চেস্ট উইথ নো রেজিস্ট্যান্স। এটা জানো মোটামুটি। আমাদের স্কার্ফ সাইনের ক্ষেত্রে কী হয়? স্কার্ফ সাইনের ক্ষেত্রে এই জিনিসটা দেখতে পাওয়া যায়। আচ্ছা, আর কি দিয়েছে? সানসেট সাইন তো নিশ্চয়ই তোমরা শুনেছো। আগের দিনে আমি আমাদের যে স্বপ্নের ওয়ান ক্লাসে বলছিলাম, এই সম্বন্ধে অনেকটাই বললাম ওদেরকে। যাই হোক, সানসেট সাইনে কী হয়? সানসেট সাইনে আমাদের কোন রোগে দেখতে পাওয়া যায় আগে বলো? হাইড্রোসেফালাস রোগে দেখতে পাওয়া যায়। আচ্ছা, আর কি সাইন দেখতে পাওয়া যায় হাইড্রোসেফালাসের ক্ষেত্রে? ম্যাকুইন সাইন দেখতে পাওয়া যায়, ম্যাকুইন, বা যাকে কী বলা হয়? ক্র্যাকপট সাইন বলা হয়, ক্র্যাকপট সাইন দেখতে পাওয়া যায়, তাই তো। এছাড়া আমাদের যদি আমি বলি মেনিনজাইটিসের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়? মেনিনজাইটিসের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়? কর্নিক, আরটা কি? ব্রুডজিনিস্কি, ঠিক আছে। সমস্ত সাইন দেখতে পাওয়া যায়। এছাড়াও পজিশন দেখতে পাওয়া যায়, অপিস্থোনাস পজিশন, অপিস্থোটোনাস পজিশন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে মেনিনজাইটিসে কী সাইন দেখতে পাওয়া যায়? কর্নিক সাইন দেখতে পাওয়া যায়, ব্রুডজিনিস্কি সাইন দেখতে পাওয়া যায়, অপিস্থোটোনাস পজিশন দেখতে পাওয়া যায়। আর আমাদের হাইড্রোসেফালাসের ক্ষেত্রে কি? সানসেট সাইন দেখতে পাওয়া যায়, আর কি? ম্যাকুইন বা জ্যাকপট সাইন দেখতে পাওয়া যায়। গুড। হাউ মেনি ক্যালোরিজ ডাজ 1 গ্রাম ফ্যাট গিভ? তাহলে আমরা জানি 1 গ্রাম যদি কার্বোহাইড্রেট বা প্রোটিন যদি যাই বলো না কেন, এটা মোরাললেস কত দেয়? 4 দেয়, 4 ক্যালোরি। আচ্ছা, যদি ফ্যাটের ক্ষেত্রে যাই সেটা হচ্ছে কি 9 ক্যালোরি গিয়ে পৌঁছায়। তাহলে অ্যান্সার উইল বি দ্য 9। অ্যান্সার কী হবে? 9। আচ্ছা, দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমারি গ্রুপ। দেখো, প্রাইমারি গ্রুপ মানে কি? সেই গ্রুপের সাথে যাদের সাথে অবশ্যই আমাদের কি একটা ফেস টু ফেস কন্ট্যাক্ট থাকবে। ফেস টু ফেস কন্ট্যাক্ট অবশ্যই কি আমাদের থাকবে, তাকে আমরা কি প্রাইমারি গ্রুপ বলে চিনি, ঠিক আছে। এবং প্রাইমারি গ্রুপের বাদে যা কিছুই আসে আমাদের, সেটা কি আসে? সেকেন্ডারি গ্রুপের মধ্যে আসে। তো ফেস টু ফেস কন্ট্যাক্ট দেখতে পাওয়া যায়। আচ্ছা, আদার নেম টার্ম অফ রিকভারি ফ্রম ইলনেস। আচ্ছা, এখানে হচ্ছে র্যাশনালিজম, রিয়াকশান ফরমেশন তো হবে না, রিগ্রেশন, এগুলো তো সমস্ত ডিফেন্স মেকানিজমের না। র্যাশনালিজম বলো, রিয়াকশান ফরমেশন বলো, রিগ্রেশন বলো, রিপ্রেশন বলো, এগুলো তো প্রত্যেকটা ডিফেন্স মেকানিজমের। এটা তো নিশ্চয়ই হবে না, তার মানে এটাই অ্যান্সার হবে, আর রেমিশন হবে, তাই তো। আচ্ছা, আমার যেটা মনে পড়ছে, একটা ছিল না, কী জানো? কনভালেসেন্ট। এই কনভালেসেন্ট পিরিয়ডটাও কিন্তু এরকমই কিছু একটা ছিল, যে রিকভারি ফ্রম ইলনেস হচ্ছে। কারণ আমরা যে ইনফেকশানের স্টেপ আমরা দেখতে পাই, ইনফেকশানের যে স্টেপ হয়, প্রথমে কী করে? প্রথমে সেটাকে ইনকিউবেশন হয়। তারপর তোমার যে মানে রোগটা আস্তে আস্তে হয়, আমার কী নাম জানো? প্রোডরমাল স্টেজ মেবি, এটা দেখে নিও, তাও আমার পরপর ঠিক মনে নেই। প্রথমে ইনকিউবেশন, তারপর প্রোডরমাল স্টেজ, তারপর হচ্ছে কি, তারপর প্রোডরমালের পর কী হবে? তারপর হচ্ছে রোগ মানে হবে, তোমার সাইন সিমটমগুলো দেখতে পাওয়া যাবে, মানে ক্লিনিক্যাল ফেজ দেখতে পাওয়া যাবে। তারপরে কি তোমার কনভালেসেন্ট, আস্তে আস্তে কি তোমার সেখান থেকে রিকভারি হতে চাইবে, বা রিকভারি হতে পারে, বা রিহ্যাবিলিটেশনও হতে পারে, ঠিক আছে। সো মোটামুটি আজকে এই 10টা কোশ্চেনে ছিল। এই 10টা কোশ্চেনে মোটামুটি আমি অনেকটা ডিসকাশান করে দিলাম, যতটা আমার সম্ভব হয়। তো এখানে তো নিশ্চিত টাইম লিমিটের জন্য সমস্ত কিছু বলা যায় না। যাই হোক, তো থ্যাংক ইউ সকলকে, অ্যান্ড গুড নাইট। আর অবশ্যই তোমরা যদি পারো, তোমাদের যে সমস্ত ফ্রেন্ডসরা আছে সেইগুলোকে একটু বলো যে হ্যাঁ এরকম আলোচনা হয়, বা যদি তোমাদের অবশ্যই ফিডব্যাকগুলো আমাকে একটু কমেন্ট সেকশানে কমেন্টে একটু জানিও। যে রেগুলারিটি মেনটেন করার আমি চেষ্টা করছি, যতটা সম্ভব আমি রেগুলারিটি মেনটেন করারই চেষ্টা করছি, কোশ্চেন দেওয়ার বা তার এক্সপ্লেনেশান ভিডিও দেওয়ার। অনেকটা পজিটিভ ফিডব্যাকও পাচ্ছি, বাট তোমরা যারা দেখছো অন্তত আমি চাই যে তারা একটা ফিডব্যাক অন্তত কমেন্ট সেকশনে দাও, দ্যাট উইল বি হেল্পফুল। মানে আমারও একটা জিনিসটা ভালো লাগবে যে হ্যাঁ এরকম কিছু যে কয়েকজন যে সিরিয়াসলি দেখছে ব্যাপারটা, সেটাও আমি বুঝতে পারবো। ওকে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ।